আজকে তোমাদের আমি এমন একটি চ্যানেলের আইডিয়া দেবো যেটা তুমি এর আগে দেখোনি, হয়তো দেখেছো হয়তো, কিন্তু কি করে যে বানাবে ভিডিওটা সেটা তোমার জানা নাই। কি করে তোমার ভিডিও বানাবে, কি করে শ্যুট করবে, কি করে এডিট করবে এবং কি করে কপিরাইট ক্লেম যে স্ট্রাইক সমস্ত কিছুতে বাঁচবে। আমি সমস্ত কিছু বলবো, যে ধরনের ভিডিও কথা বলবো আজকে, এই ধরনের ভিডিও সবাই দেখে, সবাই সবাই দেখতে ভালোবাসে। তো কি ভিডিও আজকে তোমার দেখাবো, কি করে তৈরি করবো সেটাও দেখাবো, চ্যানেলটা ভিউ কেমন সেটাও দেখাবো, এবং কি করে করবে, কি করে কোথা থেকে ফুটেজ নেবে, কোথা থেকে টেক্সট নেবে, কোথা থেকে কপি করবে, কিচ্ছু তোমার লিখতে হবে না, জাস্ট কপি পেস্ট। আজকে চ্যানেলটা একদম পুরো কপি পেস্ট, শুধু কপি পেস্টের কাজ, কিচ্ছু না। এই চ্যানেলটা 100% মনিটাইজেশন অন হবে, একদম 100% মনিটাইজেশন অন হবে। এখানে তোমার কি করে করবো মনিটাইজেশন সেটাও আমি বলবো। তো প্রথমে তোমার চ্যানেলটা দেখাবো। দেখতে পাচ্ছ একটা চ্যানেল খুলে দিচ্ছি আমি, ঠিক আছে? এই চ্যানেলটা খুলেছি, দেখতে পাচ্ছ স্টোরি চ্যানেল, মাত্র 15টি ভিডিও। দেখতে পাচ্ছ মাত্র 15টি ভিডিও, 15টি ভিডিও সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছ 19.9K, মানে 20K, ধরো কিছু কম, 20K সাবস্ক্রাইবার মাত্র 15খানা ভিডিওতে। চ্যানেলটার বয়সও বেশি দিন হয়নি। এর যদি ভিডিও দেখি, ভিডিও দেখতে পাচ্ছ, ভিউ দেখতে পাচ্ছ, ঠিক আছে? 1K, 5.6K, 7.2K, লং ভিডিও, শর্টস ভিডিও না, শর্টস না, লং ভিডিও। যদি একটা ভিডিও প্লে করি, দেখতে পাচ্ছ, ঠিক আছে? ভিডিও খুব সিম্পল, একদম সিম্পল ভিডিও, কোনো খাটনি নাই, একদম চুটকি মেরে ভিডিও, চুটকি মেরে ভিডিও হবে, চুটকি মেরে, ঠিক আছে? তো কি করে ভিডিও করবে, এই সব ভিডিওতে তোমার চ্যানেলটা 100% মনিটাইজেশন অন হবে, একদম 100% মনিটাইজেশন অন হবে, কেননা তোমার এখানে ভয়েস থাকছে। তার জন্য পুরো প্রসেস আমি বলবো, কি করে কোথা থেকে টেক্সটগুলো নেবে। দেখো, এইরকম কন্টেন্ট তুমি হাজার হাজার, তোমার কন্টেন্টের শেষ নাই, লাইফ টাইম যতদিন বাঁচবে ততদিন কন্টেন্টের শেষ নাই। জাস্ট তুমি তোমার টাইটেল দিবে, তোমার কন্টেন্ট তৈরি হয়ে যাবে। তো কি করে করবে? ভিডিও তৈরি করার জন্য প্রথম কাজ আমাদের যে টেক্সটগুলো সেগুলো নিতে হবে কপি করে। তার জন্য জাস্ট তোমার চলে যাবে সরাসরি চলে যাবে, যে গুগলে চলে যাবে। গুগলে যাওয়ার পর এখানে লিখবে যে চ্যাট জিপিটি, ChatGPT, যে চ্যাট জিপিটি লিখলে নিয়ে সার্চ করবে। সার্চ করার পর তোমার প্রথম অপশানে যে এটা আছে, এই চ্যাট জিপিটির অপশান, এই সাইট, সেটাই ওপেন করবে। জাস্ট ক্লিক করবে, ক্লিক করার পর তোমাদের চ্যাট জিপিটির সাইট খুলে যাবে। এখানে তোমাদের জাস্ট ভিডিও টাইটেল দেবে, তোমাদের যে ভিডিওর স্ক্রিপ্ট সেটা লিখে দিয়ে দেবে। তোমাদের কোনো কষ্ট করে লিখতে হবে না। তুমি যে ল্যাঙ্গুয়েজে ভিডিও বানাবে, চাই বাংলা বানাও, হিন্দি বানাও, ইংলিশ বানাও, যে ল্যাঙ্গুয়েজে বানাবে সমস্ত কিছু এখানে দিয়ে দেবে। জাস্ট তোমার ভিডিওর টাইটেলটা এখানে জাস্ট লিখবে। দেখতে পাচ্ছ আমার চ্যাট জিপিটি খুলে গেছে। এবার তোমার জাস্ট এইখানে এই সার্চে মেসেজ চ্যাট জিপিটি, এখানে জাস্ট ক্লিক করে তোমরা জাস্ট লিখবে, যে ল্যাঙ্গুয়েজে ভিডিও বানাতে চাইছো সেই ল্যাঙ্গুয়েজ এখানে লিখবে। তো জাস্ট আমি এখানে ভিডিও টপিক লিখবো, যে বাংলাতে লিখবো, হ্যাঁ, সফল হওয়ার 5টি কারণ। যেই লিখলাম সফল হওয়ার 5টি কারণ, দেখতে পাচ্ছ এখানে লিখেছি সফল হওয়ার 5টি কারণ, নিয়ে তোমরা জাস্ট এই জায়গাটায় ক্লিক করবে। এটা দিয়ে ক্লিক করবে, আমাদের চ্যাট জিপিটি আমাদের স্ক্রিপ্ট দিয়ে দেবে, 5খানা পয়েন্ট দিয়ে দেবে। তোমরা চাইলে 10খানা, 15খানা, 20খানা, যতটা ভিডিও লং করবে ততটা চাইতে পারো। এখানে দেখতে পাচ্ছ আমাদের 5খানা, 1 2 করে 5খানা দিতে আরম্ভ করেছে, ঠিক আছে? 2খানা হয়ে গেল, 3খানা হয়ে গেল, 4খানা হয়ে গেল, জাস্ট 5খানা হয়ে গেল। তো আমাদের 5খানা কন্টেন্ট দিয়ে দিল, আমাদের 5খানা স্ক্রিপ্ট দিয়ে দিল। এবার তোমাদের কাজ কি? তোমাদের কাজ এইগুলো সবগুলো কপি করে নিতে হবে, ঠিক আছে? তোমরা যেমন লিখবে, যে ভিডিও টাইটেল লিখবে, এখানে তোমাদের স্ক্রিপ্ট রেডি করে দিয়ে দেবে, তোমার লিখতে হবে না, জাস্ট তোমরা কপি করে নেবে। যেই কপি করে নিলে এবার তোমার চলে সরাসরি তোমাদের যে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন, যেটার মাধ্যমে তোমার থাম্বনেল তৈরি করো, সেই অ্যাপ্লিকেশনে চলে যাবে। যদি না থাকে তোমাদের, তো প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন, ঠিক আছে? জাস্ট চলে যাওয়ার পর তোমরা জাস্ট ক্যান্সেল করে দেবে। ক্যান্সেল করে দেওয়ার পর তোমার সাইজ কিছু করতে হবে না, যেমন সাইজ থাকে ডিফল্ট সাইজ সেটাই থাকবে। জাস্ট তোমার টেক্সট এখানে অ্যাড আছে, তো এটার উপরে ক্লিক করে জাস্ট তোমরা নিচে চলে আসবে, এইখানে এতে ক্লিক করবে। এতে ক্লিক করলে তোমাদের এডিটে ক্লিক করবে। এডিটে ক্লিক করার পর তোমরা যেটা কপি করলে পুরোটা, সেটা তোমরা এখানে জাস্ট পেস্ট করে দেবে। পেস্ট করে দিলে এবার তোমাদের কাজ কি? তোমাদের কাজ নাম্বারিং করা। তো জাস্ট আমি এখানে নাম্বার 1 দিলাম, ঠিক আছে? নাম্বার 1 স্পেস, ঠিক আছে? এখানে নাম্বার 2 স্পেস, নাম্বার 3, তোমার প্রত্যেকটা নাম্বারিং করে নেবে, ঠিক আছে? নাম্বারিং করে নেবে। জাস্ট এখানে নাম্বার 3, সরি, এখানে নাম্বার 3 হয়েছে, এখানে নাম্বার 4, ঠিক আছে? স্পেস নাম্বার এখানে 5। আমাদের নাম্বারিং হয়ে গেল। প্রত্যেকটা লেখার মাঝে একটা স্পেস দিয়ে দেবে, এটা যেমন নাই, ঠিক আছে? এখানে একটা ক্লিক করবো, ক্লিক করে আবার এন্টার মেরে দেবো, আবার ক্লিক করবো, এখানে আবার এন্টার মেরে দেবো, আবার ক্লিক করবো, আবার এন্টার মারবো, ঠিক আছে? তার আমাদের লেখাগুলো একটু দূরে হয়ে গেল। এবার জাস্ট আমরা করে দেবো, যে ও করে দিলাম। লেখাটা অনেক বড় হয়ে আছে, তার জন্য ছোটো করবো। জাস্ট তোমরা এভাবে ছোটো করে নেবে, ঠিক আছে? যে আমি ছোটো করে নিলাম। এবার তোমরা লেখাটা একটু বোল্ড করবে, তার জন্য জাস্ট সাইড স্ক্রল করবে,
নিয়ে তোমরা এই স্টাইলে গিয়ে তোমার লেখাটা একটু বোল্ড করে দেবে, জাস্ট বোল্ড করে দিলাম, ঠিক আছে, বোল্ড হয়ে গেল। এবার তোমাদের কাজ কি, তোমাদের কাজ যে লেখাগুলো নাম্বারিং যেগুলো 1 2 3 করেছি, তোমার চাইলে এগুলো নাম্বারিং মানে কালারিং করতে পারবে, প্রত্যেকটা লেখা আলাদা আলাদা কালার করতে পারবে। জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট, ঠিক আছে, তোমরা প্রত্যেকটা লেখা আলাদা আলাদা কালার করতে পারবে। তো এই কালার অপশানে গিয়ে এখানে গিয়ে সিলেক্ট, যতটুকু তুমি লেখা কালার করতে চাইছো ততটুকু সিলেক্ট করে নেবে, ঠিক আছে। জাস্ট তোমরা দেখিয়ে দিচ্ছি একটা, ঠিক আছে, জাস্ট তোমাদের একটা দেখিয়ে দিচ্ছি। জাস্ট আমি একটু কালার করবো, একটু সিলেক্ট করে নিলাম, নিয়ে জাস্ট উপরে গেলাম, উপরে যাওয়ার পর তোমরা এখানে জাস্ট একটা কালার নিয়ে নিলাম, হলুদ হয়ে গেল। এবার যদি চাও যে আমি পরের লাইন কালার করবো, তার জন্য জাস্ট তুমি চলে যাবে, নিচে লাইন চলে আসবে, এভাবে চলে আসবে, ঠিক আছে, এবার চলে এসে এই দ্বিতীয় লাইনটা সিলেক্ট করবে, নিয়ে তোমরা আবার এখানে লিখে দিলে। তোমরা এইভাবে প্রত্যেকটা লাইন বাই লাইন কালার করতে পারবে, প্রত্যেকটা টেক্সট চাইলে তোমার প্রত্যেকটা টেক্সটও কালার করতে পারবে। তো জাস্ট আমি কালারগুলো করে নিচ্ছি, দেখতে পাচ্ছ পাঁচখানা পয়েন্টই কালার করে নিলাম। এবার আমাদের কাজ কি, এবার আমাদের কাজ জাস্ট কিচ্ছু করবো না, জাস্ট তোমরা এই এখানে ক্লিক করবে, এই অপশানে ক্লিক করবে, এই অপশানটা ক্লিক করবে, এই অপশানটা ক্লিক করার পর তোমরা ট্রান্সপারেন্টে ক্লিক করবে। এই অপশানটা যাই ক্লিক করলে তোমাদের লেখাটা পুরো পিএনজি হয়ে গেল, ব্যাকগ্রাউন্ড হয়ে গেল, পুরো পিএনজি হয়ে গেল। নিয়ে তোমাদের কাজ কি, তোমাদের কাজ জাস্ট তোমরা এইখানে গিয়ে এই সেভ অপশানে গিয়ে সেভে গিয়ে তোমরা জাস্ট সেভ আজ ইমেজে ক্লিক করবে, ক্লিক করার পর তোমরা ডিফল্ট আছে এটাকে ক্লিক করে তোমরা আল্ট্রা করে দেবে কিংবা ভেরি হাই করে দিতে পারো, নিয়ে জাস্ট সেভ টু গ্যালারিতে করে দিলে। যে সেভ টু গ্যালারিতে করে দিলে তোমাদের পিএনজি সেভ হয়ে গেল। জাস্ট আমরা কেটে দেবো, কেটে দেওয়ার পরে তোমাদের কাজ যে পরের কাজ তোমার একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবে, তোমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবে, ঠিক আছে। তার জন্য আমরা জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবো, একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবো, ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করবে, এখানে ইমেজ সার্চ মানে অ্যাপ্লিকেশন ওপেন করবে, ওখানে লিখবে তোমরা জাস্ট ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড যেই লিখলে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবে, জাস্ট তোমরা একটা মনের মতো করে ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবে। জাস্ট আমি এটা নিয়ে নিচ্ছি, সরাসরি চলে যাবে তোমরা কাইংমাস্টার অ্যাপ্লিকেশনে। তোমরা যদি চাও যে ভিএনএ করবে ভিএনএ করতে পারো, কেউ যদি চাও যে আমি ফিল্মারাবাতে করবো করতে পারো, যে কোনো অ্যাপসে করতে পারো তোমার নিজের সুবিধা মতো। আমি জাস্ট কাইংমাস্টার রেকমেন্ড করি, কারণ আমি নিজে কাইংমাস্টার ইউজ করি তার জন্য। এবার চলে যাবো আমরা কাইংমাস্টারে, নিয়ে এখানে ক্রিয়েট নিয়ে ক্লিক করবো, ক্লিক করার পর আমরা 16:9 ক্লিক হয়ে থাকে প্রথমে, ঠিক আছে। চাইলে তোমরা সার্চ করতে পারো, ঠিক আছে। তো আমি জাস্ট এটাতে ক্লিক করে 16:9 ক্লিক করে জাস্ট ক্রিয়েট করবো। কাজ তোমাদের যে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলে সেটা অ্যাড করবে, ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করে নিলাম, অ্যাড করার পর এটা বাড়িয়ে দেবে, পুরো বাড়িয়ে দেবে, যতটা ভিডিও রাখতে চাইছো তুমি ততটা বাড়িয়ে দেবে। জাস্ট আমি বাড়িয়ে দিচ্ছি, ঠিক আছে, বাড়িয়ে দেবে, এভাবে বাড়িয়ে দেবে। জাস্ট আমি 1 মিনিট করে দেবো, ঠিক আছে। আমি জাস্ট এটাকে 1 মিনিট করে দিলাম, 1 মিনিট যেই করে দিলাম। এবার কেউ এবার দেখতে পাচ্ছ যে আমার লেখা এই ব্যাকগ্রাউন্ডটা চাই সাইডে শ্যাডো আছে কালো কালো, এগুলো উড়ার জন্য জাস্ট আমরা লেয়ারে ক্লিক করে আমরা জাস্ট প্যান জুমে ক্লিক করবো, ক্লিক করার পরে মিডলে ক্লিক করে এটা ধরে বাড়িয়ে দেবো, এটা ধরে পুরো বাড়িয়ে দিলাম, নিয়ে ব্যাক চলে এলাম। এবার জাস্ট আমরা লেখাগুলো যে লেখাটা পিএনজি আকারে এক্সপোর্ট করলাম পিক্সেল ল্যাব থেকে সেটা অ্যাড করবো। তার জন্য জাস্ট লেয়ার চলে যাবো, লেয়ার যাওয়ার পর আমরা মিডিয়াতে ক্লিক করে জাস্ট লেখাটা নিয়ে নেব, জাস্ট লেখাটা আমি নিয়ে নিলাম, দেখতে পাচ্ছ লেখাটা নিয়ে নিলাম। তার আগে একটা কাজ করতে হবে তোমাদের, তার আগে একটা তোমার ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে হবে। তার জন্য জাস্ট তোমার লেয়ার চলে যাবে, লেয়ারে চলে যাওয়ার পর মিডিয়াতে ক্লিক করে এখানে ইমেজ যে কোনো একটা কালারের ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবে। জাস্ট আমি এখানে এই কালারটা নিয়ে নিলাম, ঠিক আছে, এটা নিয়ে নিলাম, নিয়ে আমি জাস্ট এটাকে বড় করে দেবো, পুরো এটা পুরো বড় করে দেবো, ঠিক আছে, এটা পুরো বড় করে দেবো, একদম পুরো বড় করে দেবো, পুরো বড় করে দেবো এটাকে, নিয়ে জাস্ট আমি এখানে রেখে দেবো। এবার যদি আমি এইভাবে ছেড়ে দিই এই মানে ব্যাকগ্রাউন্ডটাকে, তাহলে কেমন লাগে, সাইডে দেখতে পাচ্ছ কেমন লাগছে, একটু ভালো লাগছে না। তার জন্য জাস্ট আমরা কী করবো, এই লেয়ারে ক্লিক করে আমরা জাস্ট এখানে ক্রপিংয়ে ক্লিক করবো, ক্রপিংয়ে ক্লিক করার পর আমরা এটা অন করে দেবো, অন করার ফেদারটাকে আমরা একটা বাড়িয়ে দেবো, হালকা করে বাড়িয়ে দিলাম, জাস্ট বাড়িয়ে দেবো, বাড়িয়ে দিয়ে এটাকে আমরা পুরো উপরে তুলে দেবো, ঠিক আছে, জাস্ট এটাকে উপরে তুলে দেবো। তাহলে এখন সাইডের সঙ্গে মিশে গেছে। এবার কী হবে, এবার দেখতে পাচ্ছি আমার লেখাটা কিন্তু ভিতরে চলে গেছে। তার জন্য জাস্ট আমরা এখানে চলে যাবো, এই লেখার পরে প্রথমে একটা ক্লিক করবো, ক্লিক করার পর আমরা জাস্ট এইখানে 3 ডটে চলে যাবো, 3 ডটে যাওয়ার পর আমরা এই লেখাটাকে এটা ব্রিং টু ফন্টে ক্লিক করবো, 2 নম্বরে আমাদের লেখাটা উপরে চলে এলো। চলে আসার পর এবার কী হবে, এবার লেখাটা একটু বাড়িয়ে দেবো, একটু হালকা বাড়িয়ে দেবো, হালকা একটু বাড়িয়ে দেবো, হালকা একটু বাড়িয়ে দেবো, বাড়িয়ে দিলাম, ঠিক আছে। এবার কাজ লেখাটাকে পুরো নিচে নিয়ে চলে আসবো, পুরো নিচে একদম এই জায়গায় রেখে দিলাম। রেখে দেওয়ার পর প্রত্যেকটা স্টেপ ভালো করে দেখো, প্রত্যেকটা স্টেপ ভালো করে দেখো, কাজে লাগবে। এবার কী হবে, এবার আমরা পুরো 3টে লেয়ারকে আমরা পুরো বাড়িয়ে দেবো, পুরো বাড়িয়ে দেবো 3টে লেয়ারকে, লেখাটাকে বাড়িয়ে দেবো, এবার ব্যাকগ্রাউন্ডটাকে পুরো বাড়িয়ে দেবো, ঠিক আছে, জাস্ট বাড়িয়ে দিলাম, ব্যাকগ্রাউন্ডটাকে পুরো বাড়িয়ে দেবো, জাস্ট বাড়িয়ে দিলাম। এবার কাজ কি, এবার কাজ যে আমাদের ভিডিওর টাইটেলটা প্রথমে অ্যাড করবো এখানে, তার জন্য জাস্ট লেয়ারে গিয়ে জাস্ট টেক্সটকে ক্লিক করবো, ক্লিক করার পর আমরা এখানে লিখবো যে সফল হওয়ার 5টি কারণ, লিখলাম, নিয়ে সেভ করে রেখে দিলাম। লেখাটা একটু বোল্ড করবো, এখানে এটা হেডিং, আমাদের হেডিং, এটা বোল্ড করবো লেখাটা। তার জন্য জাস্ট এখানে চলে যাবো, এখানে গিয়ে একটা লেখা বোল্ড করে দিব, নিয়ে ব্যাক চলে আসবো। লেখাটা কালার করতে পারো চাইলে,
জাস্ট আমি এখানে কালার করে দিলাম, হয়ে গেল। জাস্ট অন্য কালার রাখবো, কালারটা ভালো লাগছে না, জাস্ট ইয়েলো রেখে দিলাম। এবার যদি প্লে করি দেখতে পাচ্ছ লেখাটা কিন্তু অনেকক্ষণ ধরে থাকছে, তার জন্য জাস্ট আমরা জাস্ট 1 থেকে 1.5 সেকেন্ড, 1 সেকেন্ড মতো রাখবো, নিয়ে জাস্ট আমরা কেটে দেবো, কেটে দিলাম। তাহলে আমাদের 1 সেকেন্ড হয়ে গেলে লেখাটা অটোমেটিক উঠে যাবে। উঠে যাওয়ার জন্য কী করবো, উঠছে না, তার জন্য জাস্ট একটু সাইডে স্ক্রল করবো, একটু সাইডে সরিয়ে নেবো, হালকা করে একটু সরিয়ে নেবো, এটা সরিয়ে নেবো, নিয়ে এইটাকা এবার মেন কাজ আরম্ভ হবে আমাদের। এটা এই চাবি, এটা অন্যান্য কাইম মাস্টার চাবি থাকে, তো আমার একটা এখানে গোল চিহ্ন আছে যুক্ত চিহ্ন, তার জন্য অন্যান্য অপশানে চাবি থাকে, তো আমি চাবি বলবো, ঠিক আছে। সেই চাবিতে ক্লিক করবো, ক্লিক করলে আমাদের একটা ফুটকিনি হয়ে গেল, একটা ছোট্ট করে আইকন, ছোট্ট করে গোল হয়ে গেল, ঠিক আছে। দেখতে পাচ্ছ ছোট্ট করে গোল হয়ে গেছে। জাস্ট আমরা একটু এবার লেখাটা এখানে রাখতে চাইছি, জাস্ট আমরা শেষে চলে আসবো, লেখাটা আমরা উপরে তুলে দেবো, পুরো তুলে দেবো। এবার যদি প্লে করি একবার, যদি প্লে করি একবার দেখতে পাচ্ছ লেখাটা চলে যাচ্ছে। এবার কাজ কি, যেই চলে গেল একটু হালকা স্ক্রল করব, নিয়ে আমরা কি করব, আমরা জাস্ট এবার এই লেয়ারে, এবার লেখার লেয়ারে যে লেখাটা আমরা নিলাম, যেটা আমরা ভিডিও মানে স্ক্রিপ্ট নিয়েছি, সেটাই ক্লিক করবো। ক্লিক করার পর আমরা কি করবো, ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা এইখানে যুক্তির জন্য ক্লিক করবো, মানে চাবিতে ক্লিক করবো। ক্লিক করার পর একটু সাইডে সরিয়ে নিয়ে যাবো, একটু ওই 3 থেকে 4 সেকেন্ড 5 সেকেন্ড মতো নিয়ে যাবো, নিয়ে জাস্ট এখানে আবার এই লেখাটাকে ধরে এই জায়গায় রেখে দেবো, রেখে দিলাম। আবার সরিয়ে নিয়ে যাবো 5 সেকেন্ড মতো, ঠিক আছে। 10 সেকেন্ড চলে গেলাম, নিয়ে আবার আমরা লেখাটাকে আর একটু উপর নিয়ে চলে গেলাম, 2 নম্বরটা মিডিল রেখে দিলাম, যে হয়ে গেল। আবার একটু নিয়ে যাবো 5 সেকেন্ড মতো, জাস্ট এখানে রেখে দিলাম, নিয়ে আবার একটু লেখাটা উপরে উঠিয়ে দিলাম। এভাবে তোমরা পুরোটা করে নেবে 5% করে, ঠিক আছে। তোমাদের ভিডিও ওয়াইজ করে নেবে। আবার নিয়ে গেলাম, আবার একটু সরিয়ে দিলাম, ঠিক আছে। আবার নিয়ে গেলাম 5 সেকেন্ড, ঠিক আছে। আবার সরিয়ে দিলাম, আবার নিয়ে গেলাম 5 সেকেন্ড, ঠিক আছে। আবার আমরা সরিয়ে দিলাম। এবার যদি প্লে করি একবার, দেখতে পাচ্ছ প্লে করি একবার, দেখো প্রথমে সফল হওয়ার 5টি কারণ উঠে গেল। এবার আমাদের পড়তে হবে, এবার আমাদের মেন কাজে ভয়েস দিতে হবে, ভয়েস অ্যাড করতে হবে। তার জন্য যেমন যেমন লেখাটা উঠছে উপর দিকে, সেরকম তোমাকে আস্তে আস্তে পড়তে হবে, এবং তার সঙ্গে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করে নেবে। ইউটিউবে পেয়ে যাবে অনেক, ইউটিউবে গিয়ে লিখবে যে কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক, তোমরা অনেক পেয়ে যাবে, স্যাড রোম্যান্টিক যেমন লিখবে সেরকম পেয়ে যাবে, জাস্ট নিয়ে নেবে। তারপর তোমরা এটা আস্তে আস্তে পড়তে হবে। যে তোমার লিখে শেষ হয়ে গেল, জাস্ট এই দিকটা কেটে গেলে এটা পুরো কেটে দেবে, জাস্ট কেটে দেবে, সবগুলো কেটে দেবে, ঠিক আছে, সবগুলো কেটে দেবে। তাহলে আমাদের এবার কি করতে হবে, এবার আমাদের কাজ যে ভয়েস ওভার করতে হবে। এবার ভয়েস ওভার করার জন্য তোমাদের কি হতে হবে, তোমরা জাস্ট এইখানে ক্লিক করবে, এইখানে এই রেকর্ডিংয়ে ক্লিক করলে তোমাদের ভয়েস ওভার হতে আরম্ভ হবে। প্রথমে তোমাদের কাজ যে লেখাটা কপি করার পর তোমরা ভালো করে 3 থেকে 4 বার পড়ে নেবে, যেন বলতে লেগে না আটকে যায়, তার জন্য তোমরা ভালো করে পড়ে নেবে। পড়ে নেওয়ার পর এরকমভাবে বলবে, ঠিক আছে। জাস্ট আমি একটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে তোমরা এইভাবে বলবে, ঠিক আছে, জাস্ট স্টার্ট করবে। স্টার্ট করার পর তোমরা সফল হওয়ার 5টি কারণ। 1, শক্তিশালী লক্ষ্য। সফলতা অর্জনের জন্য একটি শক্তিশালী লক্ষ্য ধরতে হয়, যা আপনার উৎকৃষ্টতা ও প্রবৃদ্ধির দিকে মুখরূপ করে। 2 নম্বর, কঠোর পরিশ্রম। সফল হওয়ার জন্য একটি মূল্যবান কাজে কঠোর পরিশ্রম করা গুরুত্বপূর্ণ। তোমরা জাস্ট এইভাবে ভয়েস ওভার থাকবে, প্রত্যেকটা ভয়েস ওভার করতে থাকবে। দেখো আমি এখন তোমাদের সামনে বলছি, দেখো আমি এখন একতর বকছি, ওই জন্য তোমাদের ভয়েসটা আমার পুরো এঁটকে যাচ্ছে। তার জন্য তোমরা যখনই পড়বে তার আগে ভয়েসটা পুরো ক্লিয়ার করে পড়ে নেবে, মুখস্থ করে নেবে, তারপর ভয়েস ওভার করতে আরম্ভ করবে। যেহেতু তোমাদের ভয়েস ওভার হয়ে গেল, এবার শুনে নাও, ঠিক আছে, এবার শুনে নাও। সফল হওয়া দেখতে পাচ্ছ আমি যেমন বলছি সেরকম লেখা উঠছে। তো তোমরা এইভাবে লেখাগুলো বলবে এবং আস্তে আস্তে উপরে উঠতে থাকবে। তোমরা এইভাবে প্রত্যেকটা স্টেপ ভালো করবে। দেখো তোমরা যখন করবে তখন বেস্ট হবে। কেন বলো তো, তুমি একটা লেখা ভালো করে পড়বে, পড়ার পর ভয়েস ওভার করবে। এখনই ডাউনলোড করলাম, এখনই পড়ছি, তার জন্য আমার একটু এঁটকে যাচ্ছে, আগে থেকে পড়িনি, তার জন্য। জাস্ট তোমরা যখন ভয়েসটা মানে স্ক্রিপ্টটা ডাউনলোড করবে, তাহলে দুবার পড়ে নেবে, ডাউনলোড করার পর দুবার পড়ে নেবে, তাহলে তোমাদের বলতে সুবিধা হবে এবং মুখে আটকিবে না। সামনে বাকি অংশগুলো একটু কেটে বাদ দিয়ে দেবে। জাস্ট এখানে শুরু করেছি আমি, জাস্ট এদিকটা কেটে বাদ দিয়ে দেবো, নিয়ে এটা সামনে নিয়ে চলে এলাম। তাহলে এবার আমাদের ভিডিও পুরো হয়ে গেল, আমাদের লেখাটা উঠছে এবং আমাদের ভয়েস ওভারটা হচ্ছে, বেশ সুন্দর লাগছে। তো এইভাবে তোমরা করবে, আরো তোমরা টাইম দিয়ে সময় দিয়ে ভালো করে করবে। আমি জাস্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা এটা দেখে দেখে করবে। আমি আইডিয়া দিচ্ছি, আমি তো পুরো করে দিচ্ছি না, আমি জাস্ট তোমাদের আইডিয়া দিচ্ছি, তোমরা এই আইডিয়াতে তোমরা করবে। এই ভিডিও করার পর তোমাদের 100% কোনো কপিরাইট ক্লেমও আসবে না, কেন তোমার নিজের পুরো কন্টেন্ট, তুমি লিখছো, তুমি বলছো, তুমি এডিট করছো। তো এইভাবে তোমরা ভিডিও মানে বানিয়ে দেখতে পেলে। ওই ভিডিওটা মাত্র 15খানা ভিডিওতে 20K সাবস্ক্রাইবার, খুব কম দিনের চ্যানেল। তো তোমরা এভাবে চ্যানেলটা গ্রো করতে পারবে। তো আজকে ভিডিও এতটাই ছিল যে আমরা কি করে মোটিভেশনাল ভিডিও, মোটিভেশনাল হোক, শায়েরি হোক,
যে কোনো টিপস হোক আমরা এভাবে দিতে পারবো। তো আজকে ভিডিও এতটাই। যদি ভিডিও ভালো লাগে থাকে তো অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে নেবে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি। আবারও দেখা হচ্ছে তোমার সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ টাটা।